এখন অঙ্ক করব চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। কোষে দেখি 6.2। এই অঙ্কগুলো করার আগে আমরা একটা সূত্র জেনে নেব। তো বর্তমান জনসংখ্যা ধরে নেব পি, বর্তমান জনসংখ্যা পি, এবং এবং বৃদ্ধির হার বলেছে আর পার্সেন্টেজ, বৃদ্ধির হার আর পার্সেন্টেজ। তাহলে এন বছর পর সেই শহরের জনসংখ্যা কত হবে? এন বছর পর সেই শহরের জনসংখ্যা কত হবে? তো সূত্রটা হচ্ছে পি ইন্টু 1 + r/100⁴n। এটা হচ্ছে সূত্র। কি করলাম, বর্তমান জনসংখ্যা আমার কি দেওয়া আছে পি, এবং সেই শহরের বৃদ্ধির হার r%, বলেছে এন বছর পর। এন এর মান কত? 1 2 3 4 5 করে হতে পারে। তাহলে এন বছর পরে জনসংখ্যা কত হবে? 1 2 3 4 5 করে বের করতে হবে, তার জন্য এন দিয়ে সূত্রটা করে দিচ্ছে। তার সূত্রটা হচ্ছে পি ইন্টু 1 + r/100⁴n হয়ে গেল। তো চলো এরকম একটা অঙ্কগুলো করি, তাহলে বুঝতে পারবো। দেখো, এক দাগের অঙ্ক রয়েছে। দেখো, প্রথম অঙ্কটা বলেছে পহলমপুর গ্রামের বর্তমান জনসংখ্যা দেওয়া আছে 10,000। তো ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার বলেছে 3% হলে 2 বছর পরের জনসংখ্যা কত হবে সেই গ্রামে লিখতে বলেছে। সেম সূত্রের আকারে ফেলে দেবো, এই সূত্রে ফেলে দেবো, অঙ্কটা হয়ে যাবে। তাহলে এক দাগের অঙ্ক কি করব? তো দেওয়া আছে আমার কি বর্তমান জনসংখ্যা, কত দেওয়া আছে? 10,000। আর জনসংখ্যা বৃদ্ধির হার কত দেওয়া আছে? 3% দেওয়া আছে জনসংখ্যা বৃদ্ধির। আর সময় কত দিয়েছে আমাকে? সময় সময় দিয়েছে 2 বছর। তাহলে আমাকে বলেছে কি 2 বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে অতএব 2 বছর পর ওই গ্রামের জনসংখ্যা হবে কত? পি এর মান কত? 10,000 ইন্টু 1 + r এর মান 3/100⁴ হয়ে গেল। হলো? তো এখান থেকে পাচ্ছি, দেখো 10,000 রেখে দিলাম, ইন্টু এটা কত হচ্ছে 100 কে 100 + 3 মানে 103/100। এটা দুবালের তো আর স্কয়ার আছে, তার জন্য দুবার লিখলাম 103/100। শূন্য 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 কেটে গেল, শূন্য 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 কেটে গেল। তাহলে 103 দিয়ে 2 বার গুণ করে দেবে, 103 গুণিত 103। তো 103 কে 103 দিয়ে গুণ করলে হবে তোমার 10,609 জন। 10,609 জন হবে 103 কে 103 দিয়ে গুণ করলে। এবার 2 দাগের অঙ্কটা দেখো। কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% এবং বর্তমান জনসংখ্যা বলেছে 8 কোটি হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে তা নির্ণয় করি। সেম আগের মতনই অঙ্ক করতে হবে, আগের মতনই অঙ্কটা করে নি। 2 দাগ। বর্তমান জনসংখ্যা কত? 8 কোটি। 8 কোটি। এবং জনসংখ্যা বৃদ্ধির হার বলেছে 2%, এবং বছর বলেছে 2 বছর 2।
হুম, না 2 বছর 3 বলেছে, তাহলে সময় কত? সময় 3 বছর অঙ্ক বলে দিয়েছে। তাহলে অতএব 3 বছর পর, 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা হবে কত? 8 কোটি ইন্টু 1 + 2/100 তার কিউব। আর এর মান 2, আর এটা 3, n এর মান 3। তাহলে এখান থেকে হচ্ছে 8 কোটি ইন্টু এটাকে যদি যোগ করি তাহলে 102/100 হবে। এটা 3 বার আছে, তার জন্য 3 বার গুণ আকারে লিখে দেবো। 102/100 গুণিত 102/100 গুণিত 102/100। তো 0 0 0 0 কেটে গেল, 0 0 0 0 কেটে গেল, 0 0 0 0 কেটে গেল। এবার থাকছে কত? 80 গুণিত 102 গুণিত 102 গুণিত 102। এটাকে গুণ করলে কত হবে? এটাকে গুণ করলে হবে তোমার, আমি একবারে গুণটা লিখে দিচ্ছি, 84896640 এত জন। এটা হয়ে গেল উত্তর। এটা রাপে গুণ করবে, রাপে গুণ করে এটাই হবে গুণফল। এবার 3 দাগের অঙ্ক দেখো, বলেছে পাড়ার একটি লেথ কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% বলেছে হ্রাস প্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 1 লক্ষ টাকা। 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে হিসাব করে লিখি। এখানে কি বলেছে? এখানে বলেছে হ্রাস পায়। হ্রাস পেলে সূত্রটা কি হবে? হ্রাস পেলে সূত্রটা, আমরা সূত্রটা কি জানি? বৃদ্ধি পেলে কি p × 1 + r/100 এটা কিসে? এটা বৃদ্ধি পেলে। আর যদি হ্রাস পায় তাহলে সূত্র হয়ে যাবে p × 1 - r/100 এটা কি হয়ে যাবে? হ্রাস পেলে। এটা বৃদ্ধি পেলে সূত্র, এটা হ্রাস পেলে সূত্র, এটা মনে রাখবে। আর এখানে কি বলেছে? এখানে বলেছে হ্রাস প্রাপ্ত হয়, মানে এই সূত্রটা কাজে লাগবে। তো দেখি অঙ্কটা কি হয়। মেশিনটির বর্তমান মূল্য 1 লক্ষ টাকা এবং প্রতি বছর মেশিনের মূল্য হ্রাস পায় কত? 10%। সময় 3 বছর। তাহলে 3 বছর পরে মেশিনটির মূল্য হবে 1 লক্ষ ইন্টু 1 - আর দেওয়া আছে 10/100 সমান 1 লক্ষ গুণিত এখান থেকে কত হবে? 100, আর এখান থেকে 10, এখানে 0 0 কেটে দিলাম, তাহলে হয়ে যাবে 9/10 হয়ে যাবে। 3 বার লিখে দেবো, 9/10 গুণিত 9/10, 0 0 0 কেটে গেল। তো এটা যদি গুণ করি, 100 গুণিত 9 গুণিত 9 গুণিত 9 সমান হয়ে যাবে 72900 টাকা। গুণ করলে এই টাকাটা পেয়ে যাবো। তো মেশিনটির বর্তমান মূল্য দেওয়া আছে কত? 1 লক্ষ টাকা এবং প্রতি বছর মেশিনের মূল্য হ্রাস পায় কত? 10%, আর সময় 3 বছর। তাহলে 3 বছর পর ওই মেশিনটির মূল্য হবে কত? 1 লক্ষ ইন্টু বিয়োগ 10/100 তাহলে এখান থেকে 0 0 কেটে গেল, এখানে কত থাকছে? 1-এর 10, এটাকে 10, 1-এ 10 আর বিয়োগ 1, তো 9/10। তাহলে 9/10কে আমি এখানে কয়বার লিখতে পারবো? 3 বার, কারণ এখানে 3 আছে। 3 বার গুণ আকারে লিখে দিলাম, তো 3টা 0 কেটে গেল। তাহলে 100 গুণিত 9 ইন্টু 9 ইন্টু 9। তাহলে এখানে থাকছে, গুণ করে হচ্ছে 72900, 72,900 টাকা।